আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানেই আছো আশা করি ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি পূর্ব কদমতলী ইসলামী আলিম মাদ্রাসার পক্ষ থেকে আমাদের নিয়মিত প্রোগ্রাম অনলাইন ক্লাস। তো এর আগেও তোমরা আমার ক্লাস পেয়েছো, আজকে আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর একটি টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার সাথে যুক্ত হতে পেরেছো, বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি তোমাদেরকে আজকে পাঠদান করাবো পেজ নাম্বার 58, পেজ নাম্বার 58। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবং ছবি দেখে মোটামুটি তোমরা কি করতে পেরেছ, আনন্দিত হতে পেরেছ যে বার্থডে হচ্ছে একটি বিশেষ দিন। হ্যাপি বার্থডে, এই ছবিতে কি দেখা যায়? এই ছবিতে দেখা যায় যে একটি শিশু জন্মদিনের একটি অনুষ্ঠান, একটি শিশুর জন্মদিনের একটি অনুষ্ঠান। আমি বোর্ডে লিখেছি হ্যাপি বার্থডে। হ্যাপি মানে খুশি, বার্থ জন্ম, আর ডে হচ্ছে দিন। যদি আমরা এইভাবে বলি তাইলে হবে জন্মদিনের খুশি। আসলে ঠিক আমরা এইভাবে বলি না, আমরা বলি শুভ জন্মদিন। আমরা বলি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। এখানে এই যে হ্যাপি বার্থডে যেই পিকচারটা তোমরা বইতে দেখতে পেয়েছো, আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে আমরা আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা কি করব, আমরা একটু পাঠে মনোনিবেশন করি। এই প্যাসেজটা যখন আমরা পড়ব তখন আমাদেরকে কিছু শব্দের অর্থ ইন্ডিকেট করতে হবে। আমাদেরকে কিছু শব্দের অর্থ কি করতে হবে, ইন্ডিকেট করতে হবে। যেমন এখানে আছে পারসন, এখানে কি আছে, আছে পারসন। তাইলে এই শব্দগুলো আমরা একটু ইন্ডিকেট করি, হোয়াট মিনিং। তাহলে পারসন, পারসন। তারপরে আছে বার্থডে, তারপরে আছে ডেট, না স্পেশাল, স্পেশাল। তারপরে আছে ডেট, হোয়েন। তারপরে অ্যারাউন্ড, পিপল। এই শব্দগুলো তোমরা বইয়ে আন্ডারলাইন করবা এবং খাতায় লিখবা। পিপল, ওয়ার্ড, WOR, ওয়ার্ল্ড, সেলিব্রেট, সেলিব্রেট, ডিফারেন্ট,
DIFF RANT different candle তারপর আছে কেক এই পর্যন্তই আমরা এই শব্দগুলো থেকে এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং শব্দের অর্থ তোমাদের পরীক্ষায় এরকম 10টা ওয়ার্ড মিনিং থাকবে 10টা প্রশ্নের ভিতরে 12টা দেওয়া থাকবে 10টা ওয়ার্ড মিনিং থাকবে এই ওয়ার্ড মিনিং থেকে আমরা শব্দগুলোর অর্থ লিখব তো যেহেতু আমরা হ্যাপি বার্থডে প্যাসেজটা পড়তেছি সেই ক্ষেত্রে আমরা আগেই কতগুলো কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দ বাছাই করে নিয়ে নিলাম এই অর্থগুলো আমরা যদি জানি উচ্চারণ যদি আমরা জানি তাহলে প্যাসেজটা পড়তে সুবিধা হবে প্যাসেজটা পড়তে কি হবে সুবিধা হবে তাহলে পার্সন হইল ব্যক্তি বার্থডে জন্মদিন স্পেশাল বিশেষ ডেট তারিখ when যখন অ্যারাউন্ড চারদিকে people জনগণ ওয়ার্ল্ড পৃথিবী সেলিব্রেট উদযাপন ডিফারেন্ট ব্যবধান ক্যান্ডেল মোম কেক পিঠা তাহলে আমরা এখানে কতগুলো ওয়ার্ড মিনিং যেগুলোর অর্থ আমি বোর্ডে লিখে দিয়েছি তোমরা এই অর্থগুলো সহজেই পেয়ে যাবে পাশাপাশি আমি আরেকটু কথা বলি এই যে একটা শব্দের একটা ওয়ার্ডের ভিন্ন শব্দ হতে পারে আছে ভিন্ন অর্থ লিখলেও কোনো সমস্যা নাই তো আমি গল্পের সাথে রিলেটেড শব্দগুলো আমি এখানে লিখে দিয়েছি যদি তোমরা ভিন্ন শব্দ খাতায় লিখো শব্দের অর্থ যদি ভিন্ন যেমন আমরা একটা হ্যাপি এই যেমন হ্যাপি HAPPY হ্যাপি হ্যাপি শব্দের অর্থ খুশি হ্যাপি শব্দের অর্থ খুশি সরি হ্যাপি শব্দের অর্থ খুশি তারপরে কি হইতে পারে সুখী সুখী
তারপরে কি হইতে পারে? তৃপ্ত। তৃপ্ত। তারপরে কি হইতে পারে? শুভ। তাহলে আমি বলতে চাই যে হ্যাপি এই ওয়ার্ডের বাংলা অর্থ খুশি, সুখী, তৃপ্ত, শুভ, আনন্দ, উৎফুল্ল, আরও অনেক। তাহলে একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম অর্থ থাকতে পারে। সেই ক্ষেত্রে তুমি ইচ্ছা করলে যে কোনো একটা শব্দের অর্থ ব্যবহার করলেই চলবে, সেটা রাইট হবে। কিন্তু এগুলো ছাড়া, এটার সাথে রিলেটেড না, যদি ভিন্ন কোনো অর্থ ব্যবহার করো, এখানে হ্যাপি অর্থ খুশি। তুমি যদি হ্যাপি শব্দের অর্থ লেখো যে হ্যাপি মানে নারাজ, হ্যাপি মানে ব্যবধান, হ্যাপি মানে বিশেষ, তাইলে তো হবে না। আমি বলছি যে হ্যাপি শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে। সেই ক্ষেত্রে তুমি ওই শব্দগুলোর যে কোনো একটা ব্যবহার করলেও চলবে। পার্সন ব্যক্তি, বার্থডে জন্মদিন, স্পেশাল বিশেষ, ডেট তারিখ, হোয়েন যখন, অ্যারাউন্ড চারদিকে, পিপল জনগণ, লোক সকল, ওয়ার্ল্ড পৃথিবী, সেলিব্রেট উদযাপন, ডিফারেন্ট ব্যবধান, তফাৎ, পার্থক্য অনেক হইতে পারে, ক্যান্ডেল মোম, কেক পিঠা। তাহলে বুঝতে পারছো যে শব্দের অর্থ নিয়ে কিছু জটিলতা আছে, ওয়ার্ড মিনিং নিয়ে কিছু জটিলতা আছে। আমি চেষ্টা করছি তোমাদের সহজ করে দেওয়ার জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা মূল প্যাসেজটা পড়ে নিই। বই হাতে নাও। হ্যাপি বার্থডে। আমি রিডিং পড়ছি, তোমরা একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো। তারপরে যতটুকু পড়াবো এর থেকে কিছু প্রশ্ন করব। আশা করি তোমরা তখন বুঝতে সক্ষম হবে। এ পারসন বার্থডে ইজ আ স্পেশাল ডে। একজন ব্যক্তির জন্মদিন হচ্ছে একটি বিশেষ দিন। দিস ইজ দ্য ডেট when the person was born. ওই দিনটা, ওই তারিখটা হচ্ছে এমন একটি দিন যেদিন সে জন্মগ্রহণ করে। People around the world celebrate. জনগণ, পৃথিবীর সকল দেশের জনগণ সেলিব্রেট উদযাপন করে বার্থডে জন্মদিন ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন বিশেষ কায়দায়, বিভিন্নভাবে, আলাদা আলাদাভাবে। অর্থাৎ আমাদের দেশে আমরা যেভাবে জন্মদিন উদযাপন করি, সন্তানদের, শিশুদের জন্মদিনটা আমরা যেভাবে উদযাপন করি, পৃথিবীর অন্য রাষ্ট্রে অন্যরকমভাবে সে উদযাপন করতে পারে বা করে। ইন মেনি কান্ট্রিজ পিপল সেলিব্রেট উইথ আ কেক। ইন মেনি কান্ট্রি, অনেক দেশের জনগণ, পিপল সেলিব্রেট উইথ আ কেক। সেটা কি দিয়ে উদযাপন করে? কেক দিয়ে। এই যে আমরা আমাদের দেশের সাধারণত যেভাবে এই যে কেক কাটা হয়, কেক, এই যে এখানে অনেকগুলো কেক দেখা আছে, এই যে কেক, এই কেকের ছবি।
আমরা আমাদের দেশে সাধারণত এই কেক দিয়েই এবং মোমবাতি জ্বালিয়ে এটা করি। একটি কথা না বললেই নয় যে আসলে এটা একটা অপসংস্কৃতি, এটা কেউ মানুক আর না মানুক, তাইলে আমরা কেক কাটতে পারি কিন্তু মোমবাতি জ্বালাইতে পারি না, কারণ মোমবাতিটা এটা একটু অগ্নি পূজারী যারা তাদের মতো হয়ে যায়। এই জন্য আমরা মোমবাতি না জ্বালাইও কেক কেটে আনন্দ উদযাপন করতে পারি। There is one candle for each year of the person's life. ওই যে বলছিলাম যে মোমবাতিগুলো দ্বারা এটাই মিন করে যে একটা শিশুর বয়স কতদিন হলো, কত বছর হলো, একটা মোমবাতি, দ্যাট মিন্স একটি শিশুর একটি বছর অতিক্রম করেছে। এটা বোঝানোর জন্য একটি মোমবাতি, যদি তার বয়স 5 বছর অতিক্রম হয় তাইলে 5টা মোমবাতি। এই মোমবাতিগুলো জ্বালিয়ে প্রদর্শন করে বোঝাতে চায় যে তার 5 বছর ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। People sing a song for the person. উপস্থিত শিশু, জনগণ, লোক সকল যারা একত্রে গেদার করে, তারা কি করে ওই শিশুর উদ্দেশ্যে কিছু গান গায়। হ্যাপি বার্থডে টু ইউ, ডেস ডেস ডেস, এই যে গানটা গায়, আরও ভিন্ন ধরনের গানও গায়। তো এই উদযাপনটাকে তারা এইভাবেই সেলিব্রেট করে। দ্য পারসন ব্লোস আউট দ্য ক্যান্ডেলস। তাইলে আমরা এখান থেকে প্যাসেজের কিছু অংশ আমরাই পড়ে নিলাম এবং এখান থেকে সবটা সময়ের স্বল্পতার কারণে আমরা সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এই কম্প্রিহেনশন বা প্যাসেজটা তোমাদের সামনে আমি যে স্টেপটা বাংলা অর্থ সহ উচ্চারণ করে দিয়েছি, সেইটা ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। আর আশা করি তোমরা সহজে এটা বোধগম্য হয়েছ যে এইটা কোন বিষয় নিয়ে আজকের এই টপিক্সটা কোন বিষয় নিয়ে ইন্ডিকেট করছে। এটা আমাদের প্রত্যেকের বেলায় আমাদের শিশুরা সবাই যার যার মতো করে জন্মদিন উদযাপন করে। এই জন্মদিন সম্পর্কে আমাদের এই বিশেষ টপিক্সটা ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এখান থেকে আর কি কি আসতে পারে। আমি প্রথমে ওয়ার্ড মিনিংয়ের কথা বলেছিলাম, এরপরে আমরা প্রশ্ন যখন আমাদের হাতে আসবে তখন আমরা কি পাইব, আমরা দেখতে পাইব যে ওয়ার্ড মিনিংয়ের পরে এইটা 2 নাম্বার প্রশ্ন। ওয়ার্ড মিনিংটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। মূলত আমাদের ইবতেদায়ী 5ম শ্রেণীর স্টুডেন্টরা, তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের প্রশ্নের মডেল হচ্ছে এইরকম যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 প্রথমে থাকবে এ কি থাকবে, এতে থাকবে চুজ দ্য বেস্ট অ্যান্সার। চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ
প্রশ্ন থাকবে এ বার্থডে ইজ a birthday related to option A, option এটা হচ্ছে এই নাম্বারের আমি আগেই দেখাচ্ছিলাম এটা A date বি নাম্বারে আছে বার্থ সি নাম্বারে আছে ডি নাম্বারে আছে ম্যারেজ। তাহলে একটু খেয়াল করো, প্রশ্নতে থাকবে এক নাম্বারের এ, এখানে দিতেও পারো, না দিলেও চলবো। কি থাকবে? চুজ দ্য বেস্ট অ্যান্সার। অর্থাৎ একটা প্রশ্ন হবে এইরকম, এ বার্থডে ইজ রিলেটেড টু, জন্মদিনের সাথে, এ বার্থডে ইজ রিলেটেড টু, জন্মদিনের সাথে সম্পর্ক, কিসের সম্পর্ক? ডেট মৃত্যু, বার্থ জন্ম, এডমিশন ভর্তি, ম্যারেজ বিবাহ। এই লাইনের সাথে এই যে এ বি সি ডি এই চারটা অপশনের কোন অপশনটা সুইটেবল, কোন অপশনটা সবচাইতে বেশি রিলেটেড, সম্পর্ক সৃষ্টি করলে সেন্টেন্সটা কভার করবে, সেন্টেন্সটা পূর্ণ হবে, সেইটা কি বলা হয়? চুজ দ্য বেস্ট অ্যান্সার। এখানে যতগুলো উৎক্ষেপক রয়েছে প্রত্যেকটার থেকে বাছাই করে একটা নিতে হবে, অর্থাৎ চারটার থেকে বাছাই করে একটা নিতে হবে। তাইলে আমরা অবশ্যই কি নিব? তোমরা বুঝতেই পারছো যে বার্থডের সাথে এখানে কোনটা জড়িত? এ বি সি ডি। কোনটা? ডেট, বার্থ, এডমিশন, ম্যারেজ। কোনটা বলতে পারো? ওকে ফাইন, বার্থ। এই যে, তাইলে আমরা অ্যান্সারটা লিখবো কিভাবে? অ্যান্সারটা লিখবো এই যে আমরা এ নাম্বার দিয়ে ঠিক অ্যান্সারটা এইভাবেই লিখবো। এটা এক নাম্বারের ছিল, রোমান পদ্ধতিতে 1। এই রোমান 1-এর অ্যান্সারটা হবে 1 প্লাস বি, দ্যাট মিনস বার্থ। এগুলো কিচ্ছুই লেখার দরকার নাই, এই প্রশ্ন লেখার দরকার নাই, শুধু অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 দিয়ে এ লিখে এ অপশনের 1 অপশনের বিটাকে আমরা চুজ করে নিলাম। তাহলে শুধু এই অপশনটা লিখলে এই অ্যান্সার একটা হয়ে গেল, 1 নাম্বারের জবাব। এরপরে আমরা 2 নাম্বারটা যখন আসবে ঠিক এইভাবে 2 নাম্বার রোমান পদ্ধতিতে 2 লিখে প্লাস যেটা প্রশ্ন থাকবে, যেমন আমি এ বার্থডে পার্ট নিড, এ বার্থডে পার্ট নিড, অর্থাৎ এ বার্থডে পার্টি নিডস, বার্থডে পার্টিতে কি দরকার হয়? আমি আবার প্রশ্নটা আর লিখছি না। হ্যাঁ, এ বার্থডে পার্টি
এ বার্থডে পার্টি নিডস, বার্থডে পার্টিতে কিসের দরকার হয়? এই অপশনে টিএস বার্থ ড্রেস কেক, বি নম্বরে সুইট, সুইট, সি নম্বরে ফ্রুট, ফ্রুট, ডি নম্বরে আসো ভেজিটেবল। তাহলে এ বার্থডে পার্টি নিডস, জন্মদিনে আমাদের কিসের দরকার হয়? জন্মদিনে আমাদের দরকার হয় বার্থডে কেক, সুইটস, ফ্রুট, ভেজিটেবল। তাহলে জন্মদিনে আমরা সবচাইতে বেশি অপশনটা আমরা চয়েস করব। সবচাইতে বেশি অপশনটা যেটি খুব রিলেটেড, সেইটা জন্মদিনে মিষ্টি খায়, কিন্তু আমরা জন্মদিনে মিষ্টিটা এই মুহূর্তে নিচ্ছি না। ফ্রুট, ফল খাইতে পারে, হ্যাঁ, কিন্তু ভেজিটেবল তো জন্মদিনে প্রশ্নই আসে না। তো কাছাকাছি মিষ্টিটা বেশি, কিন্তু সবচাইতে বেশি কাছাকাছি হলো বার্থডে কেক। জন্মদিনের প্রধান আকর্ষণই হচ্ছে বার্থডে কেক। এই কেকটাই হচ্ছে মেইন আকর্ষণ। সেক্ষেত্রে আমরা বার্থডে কেক নিব। তাহলে অ্যান্সারটা আমরা কিভাবে লিখব? সেম টু সেম। আমরা অপশন 2 নম্বরটা এভাবে দিব, 2 প্লাস এ, রোমান পদ্ধতিতে 2। আমরা তো হেডলাইন লিখলাম ওই, হ্যাঁ, এরপরে এইটা নিচে নিচে লিখবো, তারপরে এই যে +1 এইটা লিখবো বার্থডে কেক, বি কেক, বার্থডে কেক। তাইলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, এইভাবে 1, 2, 3 করে পাঁচটা অপশন থাকবে। এই পাঁচটা অপশনের ভিতরে আমরা 1, 2, 3, 4, 5 এইরকম করে 5টা অ্যান্সার লিখব 5 নাম্বারের জন্য। 5টা অপশন থাকবে, চুজ দ্য বেস্ট অ্যান্সার। চুজ দ্য বেস্ট অ্যান্সারের এরকম 1, 2, 3, 4, 5 এরকম 5টা থাকবে প্রশ্ন। 5টার শুধু উত্তরটা আমি যেভাবে লিখে দেখাইছি ওইভাবে লিখলেই চলবে। বাস, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এর এ 1, 2, 3, 4, 5 এই 5টা অ্যান্সার এইভাবে আমাদের লিখতে হবে। তাইলে এইটা গেল এর কথা বলছিলাম। এবার আমরা আলোচনা করব বি নাম্বার, রাইট, ট্রু অর ফলস। বি, answer to the question number 1, B. আমরা এইখানেও বি লিখতে পারি, হ্যাঁ, অথবা সংক্ষেপে আমরা বি এইখানে লিখতে পারি, বি। তাইলে এইখানে হবে রাইট। প্রশ্ন হচ্ছে রাইট
রাইট ফলস রাইট ট্রু অর ফলস এরপরে আছে অ্যান্সার কি হইল রাইট ট্রু অর ফলস যদি সত্য মিথ্যা লিখতে গেলে রাইট ট্রু অর ফলস ট্রু হচ্ছে সত্য ফলস হচ্ছে মিথ্যা এখানে এ বার্থডে ইজ এ মেমোরেবল ডে আমি অপশনগুলো লিখে দিচ্ছি এ বার্থডে is a memorable day in one life. A birthday is a memorable day in one life. জন্মদিন হচ্ছে একটি ব্যক্তির জীবনের স্মরণীয় একটি দিন সত্য না মিথ্যা ট্রু অর ফলস সত্য না মিথ্যা তাহলে আমরা এই প্রশ্নটা পুরা লেখার দরকার নাই শুধু আমরা এই এক নম্বরে কি করব এক নম্বরে যাইয়া আমরা শুধু অ্যান্সারটা লিখব 1 টি আর ইউ ই ট্রু বাস টি আর ইউ ই ট্রু ট্রু 2 নম্বর PARENTS spends around the world have given fun on this day. On this day, friends around the world have fun on this day. তাহলে বলা হয়েছে পিতা মাতা ওই দিন পিতা মাতারাই বেশি মজা করে পিতামাতারা বেশি আনন্দ উপভোগ করে হ্যাঁ না এইখানে উত্তরটা সঠিক না উত্তরটা হচ্ছে ফলস FALSE ফলস বাস ফলস লিখে শেষ নিচে দিয়ে আমি বলছিলাম যদি ফলস হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার গিভ দ্য কারেক্ট অ্যান্সার নিচে লিখবা কারেক্ট CORR দিয়া বেশি করে দিলে চিলড্রেন চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ ফান অন দিস ডে তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো অনেকগুলো লেখার সময় নাই রাইট ট্রু অর ফলস এটা হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এর বি তাহলে রাইট ট্রু অর ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার যদি সত্য হয় ট্রু লিখবা যদি মিথ্যা হয় ফলস লিখবা
ফলস লেখলেই শেষ না, ফলস লেখলে বাড়তি একটু কাজ, গিভ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে আমি দুটো সেন্টেন্স দিচ্ছি। এ বার্থডে ইজ আ মেমোরেবল ডে ইন ওয়ান্স লাইফ, এটা আমরা সত্য বলে জানি, ট্রু, শেষ। এইটার বেলায় আর কোনো ঝামেলা নেই। যদি সত্য হয়, তথ্যটা যদি সঠিক হয় তাহলে সত্য লিখব, আর যদি তথ্যটা মিথ্যা হয়, ভুল হয়, ফ্রেন্ডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ ফান অন দিস ডে, ফলস। পিতামাতারাই সেদিন আনন্দ উপভোগ করে না, করে হইল কারা? চিলড্রেন, শিশুরা। ওই শিশুর জন্মদিনে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে চিলড্রেন। সেক্ষেত্রে পিতামাতার জায়গায় যেহেতু চিলড্রেন আসবে, সেক্ষেত্রে এইটা হচ্ছে ফলস। ফলস, তাহলে ফলস লিখে আমরা কারেক্ট সংক্ষেপে লিখবো, CORR লিখে চিলড্রেন, চিলড্রেন লিখলেই চলবে, অথবা যদি ইচ্ছা করো পুরাটাও লিখতে পারো, চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড হ্যাভ ফান অন দিস ডে। একটা ট্রু আর একটা ফলস দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে 1 2 3 4 5 এইভাবে 5টা অপশন থাকবে, 5টা অপশন থাকবে। যেমন চিলড্রেন, চিলড্রেন ওয়ার ওল্ড ক্লথ, জন্মদিনে শিশুরা পুরাতন কাপড় চোপড় পরে। চিলড্রেন ওয়ার ওল্ড ক্লথ, তাহলে জন্মদিনে শিশুরা পুরাতন কাপড় চোপড় পরে নাকি নতুন পরে? তাহলে যদি এই সেন্টেন্সটা আসে তাহলে আমরা লিখব ফলস, আমরা লিখব নিউ ক্লথ, নিউ ক্লথ। তারপরে দেখো, হোয়াট ইজ দ্য পারসন, এবার আমরা বলতে পারি যে হ্যাপি বার্থডে ইজ ইউজ টু উইশ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ইজ ইউজ টু উইশ, হ্যাপি বার্থডে ইজ ইউজ টু উইশ। জন্মদিন সাধারণত সবাই কি করে? উইশ করে, দোয়া করে। তাহলে এটা আমরা লিখব ট্রু। এইভাবে সেন্টেন্সগুলো থাকতে পারে। এইভাবে 5টা সেন্টেন্স থাকবে, 5টার ভিতরে 5টা যদি তুমি কারেক্ট করতে পারো, আর কারেক্ট করাটা সহজ, যেহেতু তুমি গল্প পড়ছো, গল্পের সাথে রিলেটেড, হ্যাঁ, অনুচ্ছেদটা তোমার প্রশ্নেও থাকবে, সেই প্রশ্নটা তোমার অনুচ্ছেদের থেকেই প্রশ্নগুলো হবে, সকল প্রশ্নগুলোই ওই অনুচ্ছেদ থেকে হবে, ওই প্যাসেজ থেকে হবে। সেই অনুচ্ছেদ বা প্যাসেজের অর্থ যদি তুমি ভালো করে জানো, তাহলে তুমি উত্তরগুলো দিতে তোমার জন্য সহজ হবে, অনেকটা দেখে দেখে উত্তর লেখার মতো। সেই সুবাদে আমি বলবো যে এটা খুব একটা জটিল কাজ নয়, একটু মনোযোগ দিয়ে পড়লেই হবে ইনশাআল্লাহ। তাহলে এ বোঝানো হইল, বি বোঝানো হলো, সিতে হচ্ছে প্রশ্ন। আমি আবার একটু বোর্ডটারে ক্লিয়ার করে নেই। বি, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, এ গেল, বি গেল, এবার হচ্ছে সি। সি, তাহলে এখানে কি আসবে? এখানে হচ্ছে প্রশ্ন, প্রশ্ন আসবে। Answer the following question. Answer the following question. Answer the answer the
flowing question. Yes. Question. Answer the following question. এক নাম্বার সেম প্রশ্ন, এক নাম্বার অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন। তাহলে কি থাকতে পারে? হোয়াট ইজ দ্য what is the passage about what is the passage about? এই প্রশ্নটা থাকতে পারে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। 2 নম্বর প্রশ্ন থাকতে পারে হোয়াট ইজ আ বার্থডে। হোয়াট ইজ আ বার্থডে। 1 2 3 4 5 এরকম 5টা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আছে, বইতেও আছে অনেকগুলো প্রশ্ন। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই প্যাসেজ কোন সম্পর্কে তোমাকে জানাতে চেয়েছে, সেটার উত্তর তুমি খাতায় লিখবা, অ্যান্সার লিখে, অ্যান্সার ANS অ্যান্সার লিখে এটার উত্তরটা তুমি লিখবা। হোয়াট ইজ আ বার্থডে, জন্মদিন কি। হ্যাঁ, এভাবে অনেকগুলো প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নগুলো তুমি খাতায় লিখবা। প্রশ্ন জবাবগুলো তার আমার এখন লিখে দেওয়ার মতো পরিবেশ নাই। যাই হোক, তাইলে এই হচ্ছে ABC, এরপরে হইল ডিতে কি আছে? ডিতে আছে হইল তোমার দিতে হচ্ছে ম্যাচ। ডিতে হইল ম্যাচ। ম্যাচ match the word in COLUMAN colon A with their managing the colon B with B, অর্থাৎ এইরকম একটা ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলমান A উইথ কলমান B, এইরকম একটা ছক আকারে দেওয়া থাকবে A B 1 2 3। তাইলে এই পাশ থেকে এই পাশ A B, এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশে আনতে হবে। এই পাশের সাথে B এর যেইটা চয়েস থাকে সেটা এইটার সাথে মিল করে লিখতে হবে। এই হচ্ছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এর ডি। আর সি হচ্ছে ফিলিং দ্য গ্যাপ। আমি আগের ক্লাসটি তোমাদেরকে বুঝিয়েছিলাম ফিলিং দ্য গ্যাপ, এই শূন্যস্থান পূরণ। আগে তো আমরা মোটামুটি আজকের যেই প্যাসেজটা তোমাদেরকে ধারণা দিয়েছি, বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্যাসেজের উপরে ভিত্তি করে তোমাদের প্রশ্ন হবে। এখানে 25 মার্কস তোমাদের জন্য রয়েছে। আশা করছি এইটা তোমরা যদি ভালো করে একটু খেয়াল করো, একটু বুঝে শুনে পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আজকে আর
বেশি সময় নিচ্ছি না, আমাদের সময় শেষ হয়ে গেছে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।